বড় ননদের জন্য। তো শাড়িটা কিন্তু খুব সুন্দর, দারুণ, মানে আমার খুব পছন্দ হয়েছে। এটা দেখো ভিতরটা, এই যে এটা হলো আঁচলটা, আর এই যে এটা হলো ব্লাউজ পিসটা, এই যে ভিতরের এই যে এটা হলো আঁচলটা, আর এই যে ভিতরেটা পুরোটা এমনটা কাজ করা, পুরোটা কাজ করা এমন ভাবে, তো খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালোই আছি এখন বর্তমানে। আসলে কদিন থেকে শরীরটা খুব খারাপ, আমার ছেলেরও শরীর খুব খারাপ, ওর জ্বর, আর তারপরে কানের খুব যন্ত্রণা, ব্যথা ছিল, মানে ইনফেকশন হয়ে গেছিলো, যার কারণে একদম পুরো সাইড ফুলে গেছিলো। আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করতে পারিনি, খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, বাচ্চাকে না দেখলে উপায়, মানে আমার আর উপায় নেই। তো ঘরে তো আর কেউ নেই, আমি একাই সবকিছু করতে হয়, তার মধ্যে নিজের শরীরটা এতটা খারাপ মানে ছিল মাঝখানে, আর তার কারণে কোনো ভিডিও করতে পারছি না, তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারছি না। তো এখন মানে চেষ্টা করব যাতে তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি। তো আজকে ভিডিও করতে বসলাম, রাত 10টা বাজে এখন, তো তোমাদের সঙ্গে ভিডিও করতে বসলাম। তো আসলে আমরা মানে প্রত্যেক বছরে বলতে পারো একবার করে শ্বশুর বাড়িতে যাই। তো 1 বছর পর আবারও যাচ্ছি, তো বিহুর সময় আমরা বাড়িতে থাকবো। তো আজকে ভিডিও করতে বসলাম। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার না করলে ভালো লাগে না, কিন্তু মাঝখানে এতটাই প্রবলেম ছিল, ছেলে এখন পর্যন্ত সুস্থ হয়নি মানে পুরোভাবে। তো তাও মানে ওষুধ খাওয়াচ্ছি, ভাবছি যে ঠিক হয়ে যেতে লাগে, তো দেখা যাক কি হয়। তো আমরা জাস্ট অল্প রেডি হচ্ছি যাওয়ার জন্য। তো বাড়ির জন্য সবার জন্য কিছু কিছু শপিং করেছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। শপিং আর ব্লগগুলো শেয়ার করতে পারলাম না, কারণ সেরকম আর আমার সুবিধা হয়নি ভিডিওগুলো করার। তো যাই হোক, কী কী কিনেছি সবার জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর হয়তো এই ভিডিওটা হয়তো আমি বাড়িতে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যাই হোক, চলো আমি মানে প্যাকিং করব, তার আগে ভাবলাম না তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো চলো প্রথমে দেখাচ্ছি। এই দেখো, আমি পুরোটা খুলে খুলে দেখাচ্ছি না, ভাজ করতে অনেকটা সময়ের দরকার, আর রাত্র 10টা বেজে গেছে, বুঝতে পারো। এখন ছেলেকে খাওয়ানো, ঘুম পাতানো সব কিছু রয়ে গেছে, ভাবলাম অল্পটুকু শেয়ার করে দিই তোমাদের সাথে। তো এই দেখো, এটা হলো একটা লং গ্রাউন্ডের মতনই বলতে পারো, এমনও পরতে পারবে, প্যান্টও আছে এটার সঙ্গে, এটা হলো প্যান্ট, এমনও পরতে পারবে আর প্যান্টের সাথেও পরতে পারবে। তো এটা হলো একটা ড্রেস, এটা হলো আমার ভাসুরজির জন্য নিয়েছি। তো আমি আসলে অল্প বড় সাইজের নিয়েছি, কারণ মানে 1 বছর হয়ে গেছে, ওদেরকে তো আমি দেখিনি সামনে থেকে, তো জানি না, হয়তো ছোটো বড়ো হতেও পারে। তো তার জন্য এই ড্রেসগুলো নিলাম, যাতে প্যান্টের সাথেও পরতে পারবে, আর যদি মানে ও লম্বা হয়ে থাকে তা ওকে প্যান্ট দিয়েও পরতে পারবে বা এমনিও পরতে পারবে। তো যাই হোক, এইটা নিয়েছি ওর জন্য, আমার ভাসুরজির জন্য। তো এগুলো রেখে দিই, পরে ভাঁজ করব। আর এটা নিয়েছি ভাসুরপুতের জন্য, মানে আমার বড় জায়ের ছেলের জন্য। তো এই দেখো, এটা হলো ব্ল্যাক কালারের হলো শার্ট, আর উপরে জ্যাকেটটা হলো এটা, এটা হলো পুরো সেট আরই। আর এই যে এটার সাথে এটা হলো প্যান্ট, মানে কুট প্যান্টের মতো, এটা কুট প্যান্টই এটা। আর এই যে এগুলো হলো টাই আর ব্যাচ। তারপরে হলো এটা হলো আমার ননদের জন্য, মানে ছোট ননদের জন্য, এটা পুরোটা সেট আরই। এটা হলো প্যান্ট, আর এটা হলো চুন্নি, আর এই যে এটা হলো উপরের কুর্তিটা। তো এই ছিল আমার ছোট ননদের জন্য এটা। কোনটা ভালো লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে তোমরা। তো দাঁড়াও, আমি এটাকে ঠিকঠাক করে রেখে দিই অল্প। আর ছেলেকে ওই ঘরে রেখেছি ওর বাবার সাথে, না তো আমি কিচ্ছু দেখাতে পারবো না, কারণ ওর শরীরটা ভালো নেই, তো মানে খুব কান্নাকাটি করছে। তো
তো যার কারণে আমি এই ঘরে একা এসে এইসব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দেখাচ্ছি, এটা হলো একটা লং গাউন। এটা হলো আমার ছোট ভাগ্নির জন্য। এটা হলো লং গাউন একটা। এটা হলো উপরে মানে গাউনটা, আর উপরে এটা জ্যাকেট আছে। এই যে এটা হলো নেটের জ্যাকেটটা। তো খুব সুন্দর, কিন্তু ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে সত্যি। মানে বড় সাইজ হলে মানে আমিই নিয়ে নিতাম এমনটা। খুব ভালো লেগেছে, ভাবলাম ওর জন্য নিয়ে নিই আর ওকে ভালো লাগবে। তো যাই হোক, এটা নিয়েছি আমার ছোট ভাগ্নির জন্য। আর বড় ভাগ্নির জন্য মানে কি নেব, কারণ ও তো বড় হয়ে গেছে না, এখন ওর সাইজও বুঝতে পারি না আমরা। তো তার জন্য ওর জন্য আমি জিন্স নিয়েছি, এটা ব্ল্যাক কালারের জিন্স। আর এই যে এটা হলো টপ, আর খুলে দেখাচ্ছি না, এটা হলো টপটা। দাদা তাও তোমাদেরকে দেখাচ্ছি, প্লাস্টিকটা খুলে নিই। এই দেখো, এটা হলো টপটা, আর এটার সাথে আমি এই জিন্সটা নিয়েছি ওর জন্য। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে দেখাচ্ছি, এটা হলো আমার শাশুড়ি মার জন্য শাড়ি। তো এটা খুলে দেখাচ্ছি না, এটা এমনই। এই শাড়িটা পুরোটা হোয়াইট কালার, আর এই যে ব্লু কালারের এগুলো কাজ করা পুরোটা শাড়িটার মধ্যে। আর এই যে পাড়টা দেখতে পাচ্ছ, এটা ব্লু কালারের, এটা আমার শাশুড়ি মার জন্য। আর এটা দেখাচ্ছি, এটা একটা শাড়ি গ্রিনের মধ্যে ইয়েলো কালার। এটা হলো আমার বড় ননদের জন্য। তো শাড়িটা কিন্তু খুব সুন্দর, দারুণ, মানে আমার খুব পছন্দ হয়েছে। এটা দেখো ভিতরটা, এই যে এটা হলো আঁচলটা, আর এই যে এটা হলো ব্লাউজ পিসটা। এই যে ভিতরের এই যে এটা হলো আঁচলটা, আর এই যে ভিতরেটা পুরোটা এমনটা কাজ করা, পুরোটা কাজ করা এমন ভাবে। তো খুব সুন্দর শাড়ি এটা। তো এটা আমার বড় ননদের জন্য নিয়েছি। তো দামগুলো আর বললাম না, কারণ আমার মনেই নেই দামগুলো কোনটা কি নিয়েছিল। তো অনেক দিন হয়ে গেছে আমরা এগুলো কেনাকাটা করে নিয়েছিলাম, কিন্তু আর মানে তোমাদের সঙ্গে শপিং আর ব্লগগুলো শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এটা একটা শাড়ি, এটা নিয়েছি আমার বড় জায়ের জন্য। শাড়িটা কিন্তু খুব সফট শাড়ি, সিল্কের মধ্যে, এতটা মানে আরাম লাগবে এটা পরলে। আর এত শাইনিং করে শাড়িটা, মানে যে কোনো অকেশনে পরলে দারুণ লাগবে। এই দেখো পুরো শাড়িটার মধ্যে এমনটা কাজ করা আছে, এমন কাজ করা। আর এই যে পাড়টা খুব সুন্দর শাড়িটা। তোমার তো ক্যামেরাটা জানি না কেমনটা লাগছে, কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর আর খুব মানে উজ্জ্বল। আর আমার যেমন পরিষ্কারও, মানে খুব ভাল লাগবে ওকে পরলে। তো এটা আমার বড় জায়ের জন্য নিয়েছি। তো এইগুলো শাড়ি আর কাপড় আমি খুব তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এটা হলো একটা গরম কাপড়ের মানে সোয়েটারও নয়, স্পোর্টিং টাইপের। তো এটা আমি নিয়েছি আমার ভাসুরের জন্য, বড় ভাসুরের জন্য। তো ওনাকে ভালো লাগবে, তো ভাবলাম এটা নিয়ে নিই ওনার জন্য। তো এটা নিয়েছি ওনার জন্য। আর ফাইনালি দেখাচ্ছি, এটা হলো একটা প্যান্ট, দেখো প্যান্ট। আর এই যে একটা শার্ট, এটা নিয়েছি আমার ননদের জামার জন্য, নন্দার জন্য। এই শার্ট আর এই প্যান্টটা নিয়েছি ওনার জন্য। তো কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ছিল আমার শ্বশুরবাড়ির সবার জন্য শপিং। তো সবার জন্যই করেছি মোটামুটি। ভাবলাম একজনকে দেবো না, ভালো লাগতো না সেটা দেখতে। তার জন্য সবার জন্য যতটুকু পারলাম আমি মানে দেওয়ার চেষ্টা করলাম। তো জানি না ওদের কেমন লাগবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আর কোনটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও চেষ্টা করবো যাতে তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করতে পারি। আর শ্বশুরবাড়ির ব্লগ কিন্তু অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। হয়তো আমি সেখানে গিয়ে না করতে পারলেও আমি পরে হলো শেয়ার করব তোমাদের সঙ্গে সবকিছু। তোমরা কিন্তু ব্লগগুলো দেখতে থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা যারা এখন পর্যন্ত নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো আজকের মতন টাটা, বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো।